একসময় মাওবাদী অধ্যুষিত এলাকা পিরাকাটা, সেখানে সকাল থেকে চলছে শান্তিপূর্ণ ভোট। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মাল্য, তাকে সকাল থেকে দেখা গেল একেবারে ফুরফুরে মেজাজে আইসক্রিম খেতে খেতে এলাকায় ঘুরলেন তিনি। দেখাবো সেই ছবি। তৃণমূলের প্রার্থী জুন মালিয়া রয়েছেন। এই সেই পিরাকাটা যেখানে এক সময় সন্ত্রাসের আবহ ছিল, আর সেখানে দাঁড়িয়ে জুন মালিয়া আমরা দেখতে পাচ্ছি তিনি আইসক্রিম খাচ্ছেন, সকাল থেকে ঘুরছেন বিভিন্ন বিভিন্ন বুথে। কি দেখছেন আজকে? খুব রিল্যাক্স লাগছে আপনাকে? বললাম না, আমি আমার বিধানসভা শুধু নয়, মেদিনীপুরের মানুষের উপর ভরসা আছে। এই পিরাকাটায় প্রচন্ড সন্ত্রাসের আবহ ছিল, সেখানে আপনি এসছেন, এখন দেখতে পাচ্ছি আপনি আইসক্রিম খাচ্ছেন। একদম, এটা এত পিসফুল বুথ যে এখানে আইসক্রিম খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। মানে পিসফুল ভোট বলতে আপনি কি মনে করছেন যে আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী? অ্যাবসলিউটলি। ভোট করতে দেয়া হয়, মেদিনীপুরে মানুষ ভোট দেবে এবং পিসফুলি দেবে। আপনি বিভিন্ন জায়গায় ঘুরলেন, আজকে এই পিরাকাটায় যেখানে সকলে সন্ত্রস্ত থাকতো সেখানে আপনি যথেষ্ট রিল্যাক্স, মানে খালি পিরাকাটা বলে না, সামগ্রিকভাবে দেখে ধন্যবাদ জানাতে হবে মমতার দিকে। কারণ বিগত 13 বছর ধরে এখানকার মানুষের জন্য যা উন্নয়ন হয়েছে, মানুষরা এখানে পিসফুলি এখন থাকছে। এই জঙ্গলমহলে আপনারা জানেন কি কি ঘটেছে, স্পেশালি আমাদের এই দিককার অঞ্চলগুলিতে। অনেক গল্প আমি শুনেছি মায়েদের কাছে, যারা রীতিমতো সেই সময় মানে ভয়ে বেরোতে পারতেন না। সুতরাং এখন তো পুরো সিনারিওই চেঞ্জ হয়ে গেছে। এখন তো মেয়েরা সাইকেল করে স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, ফিরছে, একা একাই ফেরে। সুতরাং এখন এভরিথিং ইজ ভেরি পিসফুল ওভার হিয়ার। সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় ঘুরছিলেন জুন মালিয়া, আর আজকে এই সময় একাধিক বুথ ঘোরার পর তিনি পিরাকাটাতে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের মাঝে, অনুরাগীদের মাঝে দাঁড়িয়ে আইসক্রিম উপভোগ করছেন। বলছেন যে ঠান্ডা ঠান্ডা কুলকুল, এবং তিনি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে। এবং এই যে ভোট চলছে স্বাভাবিকভাবে, তিনি বলছেন যে সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে সবকিছু এখনের মতো পিসফুল থাকবে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ঝিলম করঞ্জায়, এবিপি আনন্দ, পিরাকাটা। দুই শিবিরে দুই বিপরীত ছবি। একেবারে ভোট গ্রহণ পর্বে শুরু থেকে, অর্থাৎ সকাল 7টা থেকেই কিন্তু একদিকে যখন বিজেপির প্রার্থীদের, কখনো হিরণ চট্টোপাধ্যায়, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের বুথ থেকে বুথে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে, তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, সে জুন মালিয়াই হন বা দেবী হন, তাদের কখনো সেলফি তুলতে দেখা গেল, কখনো আইসক্রিম খেতে দেখা গেল। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।